الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير. صدقت يا الله. وعن ابن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله؟ قال الصلاة لوقتها. قلت ثم أي؟ قال بر الوالدين. قلت ثم أي؟ قال الجهاد في سبيل الله. قال حدثني بهن. رواه البخاري ومسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا حبيبنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا حبيبنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله। আম্মা বাদ। পবিত্র মাহে শাওয়ালের তৃতীয় খুতবা নসিহত। সম্মানিত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক আমার ইসলাম প্রিয় দিনদার ইমানদার তাওহীদ জনতা ভাইরা, গৃহকর্মে অবস্থানরত সম্মানিতা সরলা ও সাধুবী পর্দা নিশিনী মা ও বোনেরা ও আমার স্নেহভাজন কচি ও কাসারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের
শাহী দরবারে লাখো কোটি কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কর্মকে বর্জন করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং তার হুকুম পালন করার অর্থে আমাদেরকে যথা সময় সর্বোচ্চ আসনে আসন গ্রহণ করার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ কোরআনে কারিম থেকে আমাদেরকে শোনার এবং বলার তৌফিক দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ আদর্শ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ থেকে কিছু কথা শোনার যে তৌফিক দান করেছেন, সেজন্য যে যেখানে আছি সেখান থেকেই শুকরিয়া আদায় করে প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম ও রহমত ও কল্যাণ, শান্তি ও মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির কাণ্ডারি, মুক্তির দিশারি, সরওয়ারে কায়নাত, আশরাফুল আম্বিয়া, শাফিউল মাহশার, হাবিবে কিরদার, তাজেদারে মদিনা, আখিরে জাবারার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক। আজকের আপডেট শিরোনাম, আজকের শানে নজুল, আজকের বিষয়বস্তু হচ্ছে জিহাদ এবং সন্ত্রাস সম্পর্কে আজকের আলোচ্য বিষয়। মহাগ্রন্থ কোরআনে কারিম সূরাত তাওবার ৭৩ নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। বিশ্বনবীর সহিহ সনদের বুখারী এবং মুসলিম থেকে একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন, আয়াতের আলোয় এবং এই হাদিসের আলোকে আজকে ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, অন্যতম ইবাদত সম্পর্কে আজকে আলোচনা করব। শুনলে মানুষের আতঙ্ক সৃষ্টি হয়ে যায় এই বিষয় সম্পর্কে এবং এই পটভূমি সম্পর্কে। যখন বলা হয় জিহাদ করতে হবে মুসলমানের, তখন মুসলমানের আস্তে আস্তে বাইতুল মাল শর্ট হয়ে যায়, ভীত হয়ে যায়, বলে জিহাদ কত বড় একটি ইবাদত, এবং তারা ভয়ে আগে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। কিন্তু আসলে যে আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে যে অন্যতম নারী এবং পুরুষদের জন্য, যুবক আওয়াল বৃদ্ধ সকলের জন্য যে আল্লাহর একটা অন্যতম ইবাদত জিহাদ। জিহাদ শব্দ আমরা বুঝি না, এটাকে আরবি ভাষায় বলা হয় জিহাদ আর সন্ত্রাস। এখন মোটামুটি বিশ্বের বুকে জিহাদের বিরুদ্ধে যে সমস্ত প্রোপাগান্ডা, মিথ্যা এবং বিভিন্ন ধরনের প্রসারের মাধ্যমে জিহাদকে সন্ত্রাস বলে ঢুকাই দেওয়া হচ্ছে। টাইম ম্যাগাজিনের মাধ্যমে, বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে এটাকে জিহাদকে সন্ত্রাস বলে চালাই দেওয়া হচ্ছে মুসলমানদের ভিতরে ভ্রান্তি সৃষ্টি করার জন্য। কিন্তু সন্ত্রাস হচ্ছে অগণতান্ত্রিক পদ্ধতিতে নৈরাজ্য সৃষ্টি করে, সন্ত্রাস সৃষ্টি করে সরকারকে হটাই দেওয়া, প্রতিহত করা এবং মানুষের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটার নাম হতো সন্ত্রাস। জিহাদ এর আবেদনিক অর্থ হচ্ছে যে আবেদনিক অর্থ প্রচেষ্টা, পরিশ্রম করা, জান এবং মাল শক্তি সমারোহ ব্যয় করে লক্ষ্য এবং বস্তু উদ্দেশ্য মঞ্জুলে মকসুদে পৌঁছানো এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রতিকূল শক্তির বিরুদ্ধে সংগ্রাম করার নাম জিহাদ। এটার জিহাদের ব্যাখ্যা। কিন্তু
এটা স্বাভাবিকভাবে সাধারণভাবে মানুষ ভিন্ন খাতে নিতে চায়। তার কারণ হচ্ছে জিহাদ আবার দুই প্রকার। এক নম্বর হচ্ছে জিহাদে আসগার, অর্থাৎ ছোট জিহাদ। দুই নম্বরে হচ্ছে জিহাদে আকবার, অর্থাৎ বড় জিহাদ। জিহাদের প্রথম অভিযান পরিচালনা হয় মানুষের মধ্যে নফসে যে আম্মারা আছে। প্রত্যেক মানুষের মধ্যে তিনটি নফস আছে। একটি নফসের নাম হলো নফসে আম্মারা, এর বিরুদ্ধে জিহাদ করা। এই নফসই হচ্ছে মানুষকে সব সময় ঈমান, আকীদা এবং আনুগত্যের পথ থেকে মানুষকে সরাইয়ে নেয়। নফসে আম্মারাকে নিয়ন্ত্রণ না করা পর্যন্ত বাইরের কোনো প্রচেষ্টা বা সংগ্রাম মানুষের জন্য এটা সম্ভাবনা নাই। সুতরাং নফসের জিহাদ হচ্ছে সবচাইতে বড় জিহাদ। এখন মনে করেন নফস চায় নফসে আম্মারা সবসময় অন্যায়, অত্যাচার, অনাচার, জুলুম, নিপীড়ন, নির্যাতন এই সমস্ত কর্ম করতে। শয়তানের যাবতীয় কারে খাদ্য, সমস্ত কর্ম, আদর্শ, নীতি এই নফসে আম্মারা অবলম্বন করে। এই জন্য নফসের আম্মারার বিরুদ্ধে জিহাদ করা এটা হলো ফরজ, এবং অন্যায়, অত্যাচার, অনাচারের বিরুদ্ধে যেমন ফরজ, নফসের বিরুদ্ধে জিহাদ করা ঠিক তেমনিও ফরজ। জিহাদ সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাবিজার রাদিয়াল্লাহু তাআলা قال قلت رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل। হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, কোন আমলটি সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় এবং উত্তম? বিশ্ব নবী বললেন, ক্বালাল ঈমানু বিল্লাহ, আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনা। এরপরে আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, এরপরে কোনটা? নবীজি বললেন যে ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপরে যে আমলটা আল্লাহর কাছে সবচাইতে উত্তম সেটা হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর বান্দারা মনের কান দিয়ে শুনে রাখুন, ইবাদত করলেই হবে না। ইবাদত কোনটা আল্লাহর কাছে প্রিয় আর কোন আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন যে হারাম করে দিবেন। শুধু যে সুবহানাল্লাহ আর নফল নামাজ আর নফল রোজা দ্বারা আর স্বাভাবিক দান সৎকার দ্বারা আল্লাহর জান্নাতে কিন্তু মামুলি কোন আমল দ্বারা আল্লাহর জান্নাতে পৌঁছানো যাবে না। এই জন্য ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال صلاته قال سألت النبي صلى الله عليه وسلم আইয়ুল আমালি। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমলটি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় এবং প্রিয়? নবীজি বললেন, আহাব্বু ইলাল্লাহি ক্বালা সালাতু লিওয়াক্তিহা। বিশ্ব নবী বললেন, ওয়াক্ত মতন নামাজ আদায় করা। ওয়াক্ত মতন নামাজ আদায় করা, নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে দিদার, সাক্ষাৎ, মেয়ারাজ। ওয়াক্ত মতন টাইমলি ইতমিনানের সঙ্গে নামাজ আদায় করাটা কি আল্লাহর কাছে একটি প্রিয় আমল। ক্বালা সালাতু লিওয়াক্তিহা। কুলতু সুম্মা ক্বালা
এরপরে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কোন আমল? আল্লাহর নবী বললেন, বিররুল ওয়ালিদাইন, তোমার পিতা মাতা এবং উভয়ের তুমি একজনকে পেলে, কিন্তু খেদমত করে তুমি জান্নাতে পৌঁছাতে পারলে না। পিতা মাতার খেদমত করা দ্বিতীয় নম্বর আল্লাহর কাছে প্রিয় আমল। আমল করলেই তো হবে না, এই জন্য এক হাদিসে বলা হয়েছে, পিতা মাতা যদি নারাজ থাকে সন্তানের উপরে, আর ওই সন্তান যদি নামাজ কালাম হজ যাকাত দুনিয়ার সমস্ত আমল যদি করে, আর পিতা মাতা তারপরে যদি ইসলাম সম্মত তারপরে নারাজ থাকে, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিনহা। এরপরে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, সুম্মা ক্বালা কুলতু সুম্মা ক্বালাম, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটি আল্লাহর কাছে প্রিয় পছন্দনীয়? আল্লাহর নবী বললেন যে, ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহি হাদাসানি বিহিন্না। বুখারী এবং মুসলিম শরীফের সবচাইতে সহিহ হাদিস। বললে এরপরে যে আমলটা, যে ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়, সেই আমলটি হচ্ছে আল্লাহর পথে সংগ্রাম করা, আল্লাহর পথে জিহাদ করা। সুবহানাল্লাহ। তাহলে উত্তম আমল কোনটা আল্লাহর প্রিয় হওয়ার জন্য, আল্লাহর পছন্দনীয় হওয়ার জন্য? হাদিসের মধ্যে বলে দিলেন তিনটি আমল। তো তিনটের মধ্যে তৃতীয় নম্বরটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা সবচেয়ে কি আল্লাহর কাছে একটা প্রিয় আমল এবং উত্তম আমল, পছন্দনীয় আমল, উত্তম একটি ইবাদত। সুতরাং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের ৪র্থ খণ্ড ৪৭১ নম্বর হাদিসে বলেছেন, আফজালুল আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু। সবচাইতে বড় জিহাদ হচ্ছে নফসের সঙ্গে জিহাদ করা। কেন নফসের পিছনে এখন লাগলেন? কেন নফসের পিছনে লাগার কারণ হচ্ছে, এই নফস মানুষকে জাহান্নামে নিয়ে যায়। নফসে আম্মারা, দেখবেন আজকে শুক্রবারের দিন নফস বলছে এখন না, একটু পরে যাবি, সময় আছে অনেক, সর্বশেষে যাবি। সর্বশেষে যদি আসে তাহলে আল্লাহর আইন মানা হলো না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আযানের সঙ্গে সঙ্গে ইমানদার ব্যক্তিরা মসজিদে ঢুকবে। ইজা নুদিয়া লিস সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন আযান দেওয়া হয়, দুনিয়ার কাজ হারাম। আর মুসলমানেরা কি করে? ওই দিন ওই সময় কাজ আরো বেশি করে করে। তাহলে নফসের কথা শুনলো না, আল্লাহর কথা শুনি নাই। নফস বুঝাইছে পরে যাবে, অনেক সময় আছে। এমনিভাবে কোনো ভালো কাজ করার জন্য ওয়াক্তে নামাজের আযান হয়েছে, নফস বলে পরে পড়ে নিস, কাজটা ভালো করে নে। এটা হলো নফসের আনুগত্য করা। অর্থাৎ নফস সবসময় আম্মারা চায় আল্লাহ থেকে ফিরাই নিয়ে শয়তানের সঙ্গে ভালোবাসা এবং জাহান্নামের পথ তার জন্য সুগম করে দেওয়া। এটা হলো নফসে আম্মারার কাজ। এই জন্য নফসের সঙ্গে জিহাদ করা সবচেয়ে বড় জিহাদ। নফসে আযান শোনার সঙ্গে সঙ্গে বলবে এখন যেও না, পরে যেও। নফসের মুখে লাথি মারতে হবে, বাম পা দিয়ে লাথি মেরে দৌড় মেরে চলে আসতে হবে, গোসল করে আগে বসতে হবে। আল্লাহর কাজগুলো সর্বপ্রথম প্রাধান্য দিতে হবে নফসের সঙ্গে জিহাদ করে। জিহাদের ডাক দিলেন, নফসই বলবে যে না, যেও না, তার কারণ জীবন যাবে, মাল যাবে, সম্পদ যাবে, সব কিছু চলে যাবে। নফসের মুখে জুতোর বাড়ি মেরে জিহাদের ময়দানে দৌড় মারতে হবে। আল্লাহর নবী সাহাবীদেরকে দামামা বাজাবার পরে তিনি সাহাবীদেরকে বললেন যে জিহাদের দামামা বেজে গেছে, তোমাকে সেনাপতি হিসাবে নিযুক্ত করা হলো। এক জিহাদে ৩ জনকে সেনাপতি করলেন। কিন্তু ওই ৩ জন ব্যক্তি জানে যে একটা জিহাদের ময়দানের
সেনাপতি হিসাবে একজনই যথেষ্ট, কিন্তু তিনজনকে কেন পাঠাচ্ছে? জানতি আর বেশি বাকি থাকলো না, তিনজন শহীদ হয়ে যাবে। এরপরেও তারা বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তারা তো পলাতে পারত, নফস তো বলতো যে তুই ফিরে আসবি না, সুতরাং যাস না, জীবনটা শেষ করিস না। স্ত্রী পিছনতে ছেলেমেয়েরা কাঁদছে আর ডাক দিচ্ছে যে প্রিয় স্বামী, আমার সঙ্গে একবার সাক্ষাৎ করে যান। পিছনের ডাক শোনার সময় নেই, বলছে আল্লাহর নবী জিহাদের ডাক দিয়েছে, সুতরাং পিছনে আর দেখার সময় নাই। নতুন বিবাহ করেছে, বাসর ঘর হয় নাই, জিহাদের ডাক পড়ে গেছে, তো জিহাদের ময়দানে চলে যাচ্ছে। বাইরের থেকে স্ত্রীর কাছে বিদায় নিয়ে চেহারার সঙ্গে চোখে চোখে চোখ পড়ি নাই। স্ত্রী বলতো, আমার প্রিয়তম স্বামী, একবার ঘরের ভিতরে আসো, তোমার চেহারাটা আমি একটু শেষবারের মতন দেখে রাখি, কাল কিয়ামতের ময়দানে যেন তোমাকে আমি চিনে নিতে পারি। স্বামী জবাব দিচ্ছে, আমার প্রিয়তম স্ত্রী, মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমার আর আমার পরিচয় করে দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলতে ইচ্ছে লাগে না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বলি যেতাম নাই, নতুন বিয়ে করেছি, আনন্দ ফুর্তি কত, বাসর করবো, জিহাদ টিহাদ কি আর? এর নাম তো মুনাফিক, মুসলমান নয়। মুসলমান কাকে বলে? কলু সামিনা, শুনলাম অত না, সঙ্গে সঙ্গে এটা মেনে নিলাম, এর নাম হচ্ছে মুসলমান, এর নাম মোমেন, এর নাম হলো আল্লাহর আনুগত্য। তাহলে নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করতে হবে। যদি নফসের আম্মারার বিরুদ্ধে জিহাদ করে যদি আল্লাহ তাআলার পথের দিকে তার জীবনটাকে ফিরিয়ে দেওয়া যায় নফসে মুতমাইনের দিকে, তাহলে ওই ব্যক্তি সাকসেসফুল হয়ে গেল, নফস আম্মারা তার কাছে হেরে গেল। প্রত্যেকটা কর্মে, আজান হয়েছে, শীতের দিন ঘুমায় আছে লেপ মুড়ি দিয়ে, গরমের দিনে লেপ মুড়ি দিয়ে ঘুরে আছে আরামে ফ্যানের নিচে, আজান হয়েছে, শয়তান বলে শুয়ে থাক, পরে আদায় করে নিস, জামাত চলে যায়, তখন আস্তে উঠাই নেয় যদি পড়ে। এটা শয়তানের এতাআত করা, নফসে আম্মারা। প্রত্যেকটা ক্ষেত্রে নারী পুরুষের এইরকম কাজ। নারীরা রান্না করছে, ছানি কাটছে, থালাবাড়ি ধরছে, নামাজে রক্ত চলে যাচ্ছে, ইফতারে রক্ত চলে যাচ্ছে। ইসলামের মৌলিক এইরকম বিষয়গুলো পরিত্যাগ করে নফসে আম্মারার সঙ্গে জিহাদ করা, এটা ফরজ। ময়দানে কাফের এবং মুশরিক বেদিনের সঙ্গে জিহাদ করা, এটাও ফরজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন জিহাদ করা কি, জিহাদ কেন করতে হবে, জিহাদের আবেদনে আমি বুঝাই দিলাম, এবং জিহাদ কেন করতে হবে, করার কারণটা কি। কোরআনে কারিমে সূরা নিসা ৭৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়াল নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আকরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমু আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহু আকবার। কোন মুসলমান পোড়া কবলে ভূত ভূতের কথা করে ভাষণ না, কেন আল্লাহু আকবার বলতে কি কষ্ট হয় না? চিৎকার মারে বলতে আল্লাহু আকবার। মুসলমানের কণ্ঠস্বর হবে ব্যাকগরের মতন, কাপুরুষের মতন মেও মেও মেও। এটাকে মুসলমান নাকি? মুসলমানের হুঙ্কার শুনে কাফেরদের
মুনাফিকদের মুশরিকদের অন্তরাত্মায় থরে কম্পন হয়। মুসলমানের 57টি দেশের মধ্যে ইরান হুঙ্কার দিয়েছে বিশ্ব শক্তির বিরুদ্ধে। সমস্ত কাফের এক জায়গায় জড়ো হয়ে গেছে এক হুঙ্কার। মুসলমান কথা বলতে জানো না, আল্লাহর নাম বলতে ভাসু মেয়েও মেয়েও করে বিড়ালের মতন। রয়্যাল বেঙ্গল টাইগারের নাম শুনেছো, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের চেহারাও দেখো না, আর তার হুঙ্কার শোনো নাই। এক হুঙ্কারে গাছের থেকে বানরগুলো নিচে হাত পা ছেড়ে দিয়ে পড়ে যায়। আকাশের দিকে দেখো রয়্যাল বেঙ্গল টাইগার হুঙ্কার দেয়। এর নাম হলো, মুসলিম জাতি হলো রয়্যাল বেঙ্গল টাইগারের জাত। মেও মাও করা না। মুনাফিক যারা তারা আল্লাহর নাম দিয়ে ভয় পায়, মুশরিক যারা তারা ভয় পায়, কাফির যারা তারা আল্লাহর নাম নিতে ভয় পায়। জিহাদ কেন করতে হবে? আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, সূরা নিসার 75 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, তোমাদের কি হলো? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে অসহায় নরনারী এবং শিশুদের জন্য তোমরা কেন যুদ্ধ করছো না? যুদ্ধ কেন করতে হবে? অসহায় নরনারী, বৃদ্ধ এবং শিশুদের জন্য কেন যুদ্ধ করছো না? অসহায় নরনারী যখন নির্যাতিত হয়, ফিলিস্তিনি নারীদের পরে নির্যাতন করা হয়েছে, মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করা হয়েছে, পিতার সামনে, ভাইয়ের সামনে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। এটার দিকে কি কোনো মুসলমান ঠিক থাকতে পারে? ফিলিস্তিনি এইরকম হচ্ছে, ইরানের পরে অন্যায় করে আক্রমণ করেছে বিশ্ব শক্তি বলে। ইরানের নরনারী শিশু তাদের উপর নির্যাতন করা হচ্ছে। কোনো মুসলমান ইমানদারকে বসে থাকতে পারে? বাংলাদেশে কথা বলি, 7 বছরের শিশু থেকে 80 বছরের নারী পর্যন্ত ধর্ষণ হচ্ছে না? মিথ্যে কথা হচ্ছে না? বৃদ্ধ, এবং শুধু ধর্ষণ করে এখানে শেষ নয়, তাদেরকে মেরেও ফেলা হচ্ছে। ধর্ষণ করার পরে তাদের মেরে ফেলা হচ্ছে, হত্যা করা হচ্ছে। ভরি ভরি প্রমাণ, নেট খুললে বোঝা যাবে। এই নির্বাচন পরবর্তীকালে 130টা ঘর পোড়াই দেওয়া হয়েছে। এটা কি নারী এবং শিশু বৃদ্ধর পরে কি নির্যাতন নয়, অত্যাচার নয়? এখানে জিহাদের প্রয়োজন আছে না নাই? আছে। এইভাবে করে সমস্ত জায়গায় আল্লাহ পাক বলতেন, কেন বাইর হচ্ছ না? কি হয়েছে তোমাদের? তোমাদের সমস্যাটা কি? বাইর হচ্ছ না কেন? অসহায় নরনারী, বৃদ্ধ এবং শিশুদের জন্য যুদ্ধ করবে না? যারা বলেন ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদানিল্লাযিনা, ওই নির্যাতিত মানুষেরা, নারীরা, শিশুরা বলেন, ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। যারা বলে, হে আমাদের রব, আমাদের প্রতিপালক, আমাদের মাবুদ, আমাদের মনিব, এই জনপদ হতে আমাদেরকে বের করে নিয়ে যাও অত্যাচারের জ্বালায়। কি বলে? ও আল্লাহ, এই জনপদ থেকে আমাদেরকে বাইর করে নাও। কেননা এই জনপদবাসী হলো অত্যাচার জানেন। নারীর পরে যখন নির্যাতন করা হচ্ছে, শিশুদের পরে যখন নির্যাতন করা হচ্ছে, স্বামীর সামনে স্ত্রীকে বেঁধে বাংলাদেশে ধর্ষণ করা হচ্ছে। দেখেছেন না আপনারা? কেউ নেটে দেখেছেন না? মুসলমান কথা বলে না, জান না কেউ, টিভি দেখে সারাদিন। দেখেছেন? দেখেছেন? কথা বলে না।
এই যে নির্যাতন করা হচ্ছে, তখন নির্যাতনের এর কি বিচার হচ্ছে নাকি? কোন ধর্ষকের বাংলাদেশে বিচার হয়েছে? নারীর সামনে, এই পুরুষের সামনে, স্বামীর সামনে স্ত্রী ধর্ষণ করা বিচার হয়েছে? পাথর দিয়ে মানুষকে হত্যা করা হয়েছে, বিচার হয়েছে? দিনে দুপুরবেলা মাথায় পিস্তল থেকে বিচার হত্যা করা হয়েছে, বিচার হয়েছে? হয়নি। তখন ওরা বলে কি, ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। এই নির্যাতিতরা কি বলে, ও আল্লাহ, আমাদের মাবুদ প্রতিপালক, এই জনপদ থেকে আমাদেরকে বাহির করে নাও তুমি। এই জনপদের অধিবাসীরা জালেম, অত্যাচার, এদের মায়া দয়া কিছুই নাই, সুতরাং এই জনপদ থেকে আমাদেরকে বাহির করে নিয়ে যাও তুমি। কেননা এই জনপদের অধিবাসীরা অত্যাচার এবং জালেম, আর তোমার পক্ষ হইতে যদি বাহির করে যদি আমাদেরকে নাও, যদি নাও, তাহলে তোমার পক্ষ থেকে আমাদের জন্য এমন একজন অভিভাবক আমাদের জন্য পাঠাও, যে অভিভাবক আমাদের পক্ষে সাহায্যকারী হয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। খুব জোরে হয়ে গেছে সুবহানাল্লাহ, একটু আস্তে কবেন। তার কারণ বলছে, জনপদ থেকে তুমি আমাদের যদি বাহির করে না নাও, কোথায় যাবে ওরা? বাংলাদেশ থেকে বাহির করে অন্য দেশে জায়গা দেবে? তখন ওরা বলে আল্লাহর কাছে এই বলে ফরিয়াদ করে, আল্লাহ, যদি আমাদের বাহির করে না নাও, তাহলে আমাদের জন্য এমন একজন অভিভাবক দাও যাদের আমাদের জন্য নিরাপদ হয়। সেই অভিভাবক কি আসলে কে হবে? একমাত্র মানুষের জীবনের গ্যারান্টি দিতে পেরেছে ছোট বড়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, বিভিন্ন জাতি, হিংস্র জন্তু জানোয়ার থেকে শুরু করে নিয়ে যত প্রাণী আছে, নিরাপদে একমাত্র গ্যারান্টি দিয়েছে কিসে? ইসলাম না? ইসলাম কারো উপরে কোনো জুলুম করে না। শুধু ইসলাম এই দেশে ন্যায় এবং ইনসাফ কায়েমের জন্য এইবার যে আপনারা যে নির্বাচন দেখেছেন, এখানে একটা হাটা না ভোট দিয়েছিল। হা না ভোট কি আপনারা সবাই বোঝেন? অনেকে আপনার 40% মানুষ বোঝে, আর 60% মানুষ কিন্তু হা না বুঝি নাই। কারণ হার অর্থ কি আর না অর্থ কি? এক কথায় বুঝিয়ে দেয় যে না অর্থ হলো যে এখানে দুর্নীতি, অন্যায়, অত্যাচার, জুলুম, নিপীড়ন থাকবে, দেশ সংস্কার হবে না, আইন সংস্কার হবে না, কোনো পরিবর্তন হবে না, না জয়যুক্ত হলে। কিন্তু নার পক্ষে 40% ভোট পড়েছে, 39%। আর হার অর্থ হলো সংস্কার হবে, অন্যায় অত্যাচার থাকবে না, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে, জুলুম করতে পারবে না, জনগণের মাল খাতে পারবে না, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা হবে। হাই জয়যুক্ত হয়েছে 69%। কিন্তু আজকে বর্তমান যারা ক্ষমতায় যারা আছে, এরাই তো ওই হার পক্ষে তারা কাজ চালিয়েছিল, কিন্তু না জয়যুক্ত হয় নাই, হার বিরোধিতা করেছিল। কিন্তু এই জনগণের চাপে পড়ে হার পক্ষে তারা প্রচারও চালাইয়েছে, যে অন্তত নিমাসে কারামারা চালাই না, তো জনগণ তো আমাদের মানবে না। তো বললো যে হ্যাঁ, আপনার হাইকে জয়যুক্ত করেন। হাই জয়যুক্ত হলো। সংসদে যে বলল 2টা শপথ হবে, একটা হলো এমপি হিসাবে শপথ গ্রহণ করতে হবে, আর একটা হলো এই যে হায়ের পক্ষে একটা শপথ গ্রহণ করতে হবে, সংস্কার হবে, সংস্কারের পক্ষে। কিন্তু ওরা বুঝতে পেরেছে যদি সংস্কারের পক্ষে শপথ গ্রহণ করি, তাহলে আমাদের এই সমস্ত দুর্নীতি আর থাকবে না, আমাদের বিচার হবে ন্যায় অন্যায়ের। এই জন্য তারা হায়ের পক্ষে আর শপথ গ্রহণ করি নাই। ওরাও গ্রহণ করেছে এমপি হিসাবে, ওরা খাবে, বাজেট হবে, জনগণের পয়সা মেরি খাতি বাড়বে, অন্যায় করবে, বিচার বিভাগ আঙুলের ইশারায় চলবে, এইভাবে করে তারা চালাতে চায়। আর ইসলামপন্থী যারা আছে তারা বলে হ্যাঁ, জয়যুক্ত হতে হবে, কারণ এটা জনগণের জনরায়, এটা স্বাভাবিক কারো দাবি নয়, এটা জনগণের জনরায় পরিণত হয়েছে 70%। তাহলে এটা জয়যুক্ত হওয়ার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে। কিন্তু ওরা তা করবে না, এই জন্য ওদের বিরুদ্ধে এই সংগ্রাম করা ফরজ, এই জিহাদ করা কি
ফরজ হয়ে গেল। কারণ এটা জনগণের স্বার্থ, যেখানে জনগণের স্বার্থের জন্য কাজ করা হয়, ন্যায় ইনসাফ ভিত্তিক, সেটার নাম হলো জিহাদ। সত্যকে প্রতিষ্ঠা করা, ন্যায়কে প্রতিষ্ঠা করা, লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছানো প্রত্যেকটা মুসলমান নরনারীর এটাই একান্তই জরুরি কর্তব্য। জিহাদ কেন করতে হয়, কার বিরুদ্ধে করতে হবে, কোন সময় করতে হবে, আল্লাহ কোরআনে শিখাইছে। তলি বলল অসহায় নরনারীর পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রত্যেকটা ইমানদার মুসলমান এবং নর এবং নারীর জন্য জিহাদ করা কি, চিৎকার মারে বলেন কি ফরজ? কি বলেন? আরো জোরে বলেন কি ফরজ? এটা একটা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, দান, সৎকার, সে একটা উত্তম একটা ইবাদত। আহাব্বু ইলাল্লাহি ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, সহিহ হাদিস, বুখারীর দুইখানা হাদিস বলেছি। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিহাদ তো করবেই, ওই সময় পর্যন্ত, এবং জিহাদ করবে অন্যায়ের বিরুদ্ধে, অসহায় নর নারীর নির্যাতন মানুষের পক্ষ থেকে পক্ষ হবে। আমাদেরকে সাহায্যর জন্য তুমি এমন একজন অভিভাবক পাঠিয়ে দাও। সেই অভিভাবক হচ্ছে ওই সমস্ত ইমানদাররা যারা তাদের পক্ষে হয়, ন্যায়ের পক্ষে থাকে, অসহায়ের পক্ষে থাকে, ইনসাফের পক্ষে থাকে। এরাই হলো সাহায্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা মুহাম্মাদে বলেছেন 7 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়েছেন, এই পৃথিবীতে যত ইমানদার ব্যক্তি আছে, নারী হোক আর পুরুষ হোক আর যুবক হোক আর বৃদ্ধ হোক, তাদেরকে ইমানদার বলে নাম রেখেছেন আল্লাহ। ওই ইমানদাররা ইন তানসুরুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোমরা সাহায্য করো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ কি অক্ষম নাকি, অসহায় নাকি, দুর্বল নাকি? কথা বলেন না কেন? তাহলে আল্লাহ সাহায্য চায় কেন ইমানদারদের কাছে? যে নাই দুর্বল সে না সাহায্য চাবে, যেমন এই অসহায় নরনারী সাহায্য চাচ্ছে। কিন্তু আল্লাহ তো দুর্বল না, অক্ষম না। আল্লাহ হলেন সর্বময় ক্ষমতার মালিক, ইমানদারদের কাছে সাহায্য চায়। এই জন্য আমানু ইন তানসুরুল্লাহ, তোমরা সাহায্য করো আমাকে, ইয়ানসুরকুম, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। ডান হাত কান দিলে বাম হাত কান পাওয়া যায়। ফাজকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাহলে এখানে শর্ত আছে না? আপনি আল্লাহ স্মরণ করবেন না, আল্লাহ সাহায্য করবেন, আল্লাহ আপনার সাহায্য করবে। বলছে আমার যদি সাহায্য করো, ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, তোমাদের স্থিতিকে আমি আল্লাহ মজবুত করে দিব। যুগে যুগে ইসলামের পক্ষে লোক কম ছিল না বেশি ছিল? কম। কথা বোঝে না আমার এই মুসাল্লিরা, শুধু বোঝে ওই পটলের আবাদের কথা বলে, সার কতটুকু দিতে হবে, গমের সার কতটুকু দেবে, এই শুন বলবে। তাছাড়া কোরআনের কথা বোঝার চেষ্টাও করে না। সুতরাং যে এই কথা বলছি যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা সাহায্য চাচ্ছে কেন? ইমানদার ব্যক্তিদের কাছে, যারা ইমানদার বলে দাবি করেছে, আল্লাহ সাহায্য চায়। আর আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য তাদের করবেন। যুগে যুগে মুসলমানের সংখ্যা ছিল কম, কাফিরের শক্তি ছিল বেশি। আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছেন, আজকে বলতে পারছি না, বলতে তোমরা 20 জন ইমানদার যদি তোমরা তৈরি হও, 100 জন কাফেরের উপরে তোমরা মোকাবেলা করে বিজয় লাভ করবে। চিৎকার মেরে সুবহানাল্লাহ বলবেন না? তোমরা যদি 100 ইমানদার মুসলমান যদি তৈরি হয়ে যাও, 1000 কাফের তোমাদের কাছে পরাজয় বরণ করবে। চিৎকার মেরে সুবহানাল্লাহ বলবেন না? তাহলে চিন্তা করেন, মুসলমানের হাতিয়ার ঈমান। এখন মুসলমানদের সাহায্য করার দায়িত্ব কার? কাফেরদের কিন্তু সাহায্য করার দায়িত্ব আল্লাহ নাই। আল্লাহ নিয়েছেন মুসলমানদের, বলে আমার সাহায্য করো, আমি তোমাদের সাহায্য করব।
এবং তোমাদের শক্তি ভিত্তি স্থিতিকে আমি মজবুত করে দেবো, এই সভ্যতা কদামকম মজবুত করে দিব। আজকে ইরানের দিকে তাকান, বিশ্ব শক্তিকে কম আছে, আমেরিকার শক্তি কম আছে, ইসরায়েল শক্তি কম আছে, তুরস্ক শক্তি কি আছে, কিন্তু মুসলমান তো মুনাফিক। এই যে সৌদি আরবে সালমান আছে, এর মতন একটা বাটপার বদমাইশ বিশ্বের ইতিহাসে আর নাই মুসলিমদের। এর উস্কানিতে তো আজকে ট্রাম্প আমেরিকার পর হামলা চালিয়েছে। একটা বড় বদমাইশ ইসলাম নামে, এই যে মাথায় বহুমতি থাকে, আমি দিছি দেখেছেন, এরা তার মাথায় থাকে কিন্তু সৌদির পোশাকেটা। এর মতন বড় বদমাইশ আর কেউ নাই। যেই পবিত্র ভূমিতে নারী অবাধ চলাফেরা নিষিদ্ধ আল্লাহ নবী করে গেছেন বিদায় হজে, পবিত্রতা কোনো হিন্দু সেই পবিত্র মরুভূমিতে ঢুকতে পারবে না, সেখানেই সে সিনেমার হল তৈরি করেছে, নারী এবং পুরুষের অবাধ মেলামেশা সৃষ্টি করে দিয়েছে। এটা কাফেরদের জন্য, ইহুদি নাসরাদের জন্য সুবিধা, কিন্তু মুসলমানদের জন্য সবচাইতে ভয়ঙ্কর একটা অপমান, বেইজ্জতি। এই শালা বাঞ্চত বাটপার, এর উস্কানিতে আজকে আমেরিকা তারা এসে এখন এই বাটপারে যখন ঘা দিয়েছে, বাটপার আস্তে আস্তে চুপসে গেছে। এখন আর সাহায্য করছে না আমেরিকার, গোপনে গোপনে, সরাসরি না। আল্লাহর বান্দারা অনেক কাহিনী, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, সাহায্যের দায়িত্ব নিলাম ইমানদার ব্যক্তিদেরকে, মুসলমানদেরকে আমি, তাদের যদি ইমান থাকে আর এই জিহাদ করবে, যুদ্ধ করবে, সংগ্রাম করবে, কোন পর্যন্ত করতে হবে। অকাতিলহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সূরা আনফাল 39 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ এবং সংগ্রাম করতে থাকো যতক্ষণ পর্যন্ত ফিতনা দুর্বৃত্ত না হয়। ফিতনা, অত্যাচার, জুলুম, নিপীড়ন দুর্বৃত্ত হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা সামগ্রিকভাবে প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রত্যেকটা নরনারীর উপরে আল্লাহ এই জিহাদ করা ফরজ করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলেন যে কোন সময় জিহাদ করতে হবে, কার বিরুদ্ধে করতে হবে, কত সময় করতে হবে। নামাজ এখন আদায় করবেন, জোর আসর পর্যন্ত মাপ, কিন্তু আল্লাহ তাআলা যে যুদ্ধ জিহাদ ফরজ করে দিয়েছেন, এটা ইমানের সবচেয়ে বড় দাবি। যদি না করেন কি হবে, পরিণামটা কি হবে, আমি আপনাদেরকে এটা বুঝি। সবচাইতে আল্লাহর ইবাদতের মধ্যে কাদের বিরুদ্ধে জিহাদ করবেন, বলবেন এত মুসলমান, অনেকের প্রশ্ন জাগে মনে, হুজুর আমাদের বাংলাদেশের সব তো হিন্দু, আপনার 10 ভাগ, বিভিন্ন ধর্মবর্ণ। ঠিক আছে, যে এই দেশে 5 ভাগ আপনার হলো বিধর্মী, কি 10 ভাগ ধরলাম বিভিন্ন জাতি, আর মুসলমান হলো 90 ভাগ। কার বিরুদ্ধে আপনি যুদ্ধ করবেন, এটা প্রশ্ন হয় না? এই তো ক্ষমতায় যারা আছে মুসলমান, ক্ষমতার বাইরে যারা আছে তারা মুসলমান। আচ্ছা, এইবারে আসেন, আল্লাহ ঠিকই দিচ্ছেন, কার বিরুদ্ধে করবি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাহিদিল কুফারি ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাহুম বিজাহান্নামা ওয়া বিইসাল মাসীর। সূরা তাওবা 73 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু বলে ডাক দেয় যখন নবীদের, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে যখন ডাক দেয় ইমানদারদের, ইয়া আইয়ুহাল্লাযিনা কাফ মুনাফিকুন যদি ডাক দেয় মুনাফিকদের, ইয়া আইয়ুহাল্লাযিনা মুশরিকুন যদি ডাক দেয় তাহলে এটা মুশরিক, ইয়া আইয়ুহাল কাফিরুন যদি বলে কাফের। তা আল্লাহ এখানে নবীদের ডাক দিয়ে বলছে, নবী ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফার, এ আমার হাবিব, আমার নবী, যে কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করো, সংগ্রাম করো। জাহিদিল কুফারি ওয়াল মুনাফিকিনা, সুতরাং কাফের এবং মুনাফিকদের সাথে কঠোরতা অবলম্বন করো, তারা কিন্তু মুসলমানের শত্রু। এবং
তাদের ঠিকানা কিন্তু জাহান্নাম। সুতরাং তারা যতক্ষণ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত না হবে, ইসলামের জিজিয়া তাদের হাতে না চলে যাবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে এ নবী আপনার এবার আপনার অনুসারী যারা তাদের যুদ্ধ করা কি ফরজ। চিৎকার মারে বলেন কি ফরজ। তাহলে এখানে বোঝা গেল যে সব মুসলমান হলে সবাই মুসলমান নয়, এর ভিতরে মুনাফিক আছে, মুশরিক আছে। এই মুনাফিকদের, এই মুনাফিকেরা মুসলমান রূপে মুনাফিক। যেমন সৌদি আরবের কথা বললাম, ও কিন্তু মুসলমান, কিন্তু ওর কাজ কি মুনাফিক। এইরকম ধরে বিশ্বের 57টা মুসলিম দেশের ভিতরে মুনাফিক সব লোক আছে, বাংলাদেশে বহুত আছে মুনাফিক। মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। মুখে যে এক কথা বলে আর কাজে আর এরকম করে। স্বীকৃতি দিলাম যে হ্যাঁ জুলাই সনদে স্বাক্ষর করলাম, ক্ষমতায় যে সবার ব্যবসা বললাম করবো না, এর নাম কি মুনাফিক। এর নাম কি মুনাফিক। এই জন্য এদের বিরুদ্ধে সংগ্রাম করা লাগবে। ইমানদার যারা, কোনো রকমের আরাম নাই, ছাড় নাই কোনো রকমের, করাই লাগবে এবং ন্যায়ের পক্ষে শক্ত হয়ে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ কারা করবে এদের বিরুদ্ধে? বলছে আল্লাহর প্রতি যারা ঈমান যারা এনেছে, আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করা জান এবং মাল দিয়ে তাদের উপর ফরজ হয়ে গেছে। আল্লাযীনা কাফারু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, পক্ষান্তরে আল্লাহকে অস্বীকার করে যারা কুফরি যারা অবলম্বন করেছে, তারা কুফরের পথে, বাতিলতার পথে তারা সংগ্রাম করবে জান এবং মাল দিয়ে, বুদ্ধি বিবেক শক্তির সমারোহ দিয়ে তারা শয়তানের পথে তারা সংগ্রাম করবে। তাগুতে ফাকাতিল আউলিয়া শয়তান, এবং শয়তানের যাবতীয় পথগুলো হলো দুর্বল। ইন্নাশ শাইতানা কানা দাঈফা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তানের বিরুদ্ধে, তার সঙ্গী সাথীদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করো, তাদের সমস্ত কৌশল এবং যুক্তিগুলো হলো দুর্বল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দাঈফ, দাঈফ শব্দ বুঝে আল্লাহ বুঝাইছেন কাজ করো, কাজ হবে। ও দুর্বল, ধাক্কা দিলে ভেঙে যাবে। মাকড়সার জাল যেরকম সমস্ত দুনিয়ার ঘরের মধ্যে মাকড়সার ঘরের মতন দুর্বল ঘরকে আর আছে পৃথিবীতে অট্টালিকা। সুতরাং কাফের মুনাফিকদের ষড়যন্ত্র তাদের ঠিক এই রকম, তারা যাই করুক না কারো ধাক্কা দিলে ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউলিয়া শয়তান ইন্না কানা শয়তানু দাঈফা, শয়তানের যাবতীয় চক্রান্ত এগুলো হবে দুর্বল। সুতরাং ওমা হাদিহিম আফদালুন জিহাদু কালিমাতে ইনদাল সুলতানুল জাহিরিল আওয়ামিরির রিজাল। আমিরুল জাহির, তিরমিজি শরীফের ৪র্থ খণ্ড ৪১৭ নম্বর হাদিস আমি বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিহাদ যদি করতে পারো, তাহলে জালেম যে সরকার থাকবে তার বিরুদ্ধে অন্যায় দেখলে তার প্রতিবাদ করবে। জায়গায় থেকে তার সামনে থেকে প্রতিবাদ করলে যত তোমার নেকি হয়, ইবাদত হয়। তুমি দূর থেকে যদি সেরাই যদি প্রতিবাদ করো তাই একই নেকি হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আও জাহির সুলতান কালিমাতুল আদলি, জাহেল এবং জালেম সরকারের সামনে কালিমা, হক কথা বলা, কালিমাতুল আদল, হক কথা জালেম সরকারের বিরুদ্ধে বলা। যদি অত্যাচারী এমন কোনো আইন বা কোনো বিধান চাপাই দেয়, তার সামনে হক কথা বলবেন, প্রতিবাদ করবেন। এটা হলো ইমানদারের কাজ। জাহিরিল আও আমির, এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। আর বড় জিহাদ হলো কি? আল মুজাহিদুনা মান জাহাদা নাফসি, সবচেয়ে বড় জিহাদ নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ। আপনার আম্মারার বিরুদ্ধে আগে করতে হবে, তার কারণ আপনার ওখানে ভয় দেখাবে মনের ভিতরে, এই ওই সরকারের বিরুদ্ধে যাস না, গেলি কিন্তু বিপদ। তোর সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে তোর গ্রেফতার করে নিয়ে জেলখানায় রাখবে। ও কিন্তু কাপুরুষ হইলে ভয় পাবে, নফসে ভয় দেখাইছে। কিন্তু যদি ইমানদার যদি হয়, তাহলে কি বলব? জেলখানা হলে ইমানদারদের জন্য শ্বশুর বাড়ি। জেলখানা কি
শ্বশুর বাড়ি যদি রিমান্ডে নিয়ে যদি কয়েদি রেখে পিটায়, ওইটা হচ্ছে তোমার 10 ভজন, কষ্ট হবে না। যদি মিথ্যা অভিযোগে যদি দোষী সাব্যস্ত করে ফাঁসির রায় দিয়ে দেয়, তখন ওইটা মনে করবেন যে আমার এইটাই হচ্ছে শ্বশুর বাড়ির পক্ষ থেকে ফুলের মালা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইমানদারদের ভাষ্য হবে এইটাই। মুনাফিকদের ভাষ্য হবে নফসে আম্মারা বলবে ওই কাজে যাস না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মসজিদের জিকির ফিকির কর, কারোর সমস্ত দলে বলে দরকার নেই, হক কথারও দরকার নাই। এখানে বসে এমন এমন ইমাম সাহেব আছে ফজিলাতের কথা বলবে, বাইরে তোমার লুটপাট সব হয়ে যাক, বাইরে তোমার রেল লাইন বয়ে যাক, ঘূর্ণিঝড় হয়ে যাক, ইমাম সাহেবরা মসজিদে বসে জিকির ফিকির করবে আর আল্লাহ করবে আর ফজিলাতের কথা বলবে। নামাজ পড়লে এত স্বভাব হয়, রোজা রাখলে এত স্বভাব হয়, তারপরে যে কোরআন তেলাওয়াত করলে এত স্বভাব হয়, কোনো লাভ হবে আপনার বাইরে দিয়ে? আপনার সব জায়গায় কোর্ট কাছারি আইন আদালতে আপনার ঘুষ, এখানে আপনি ফজিলাতের কথা নিয়ে লাভ আছে নাকি? কথা বলেন না কেন? তাহলে এটা ইমানি দায়িত্ব না? হক কথা বলতে হবে, হক কথা মানতে হবে। ভাইরা আমার অনেক কথা ছিল, আর বলতে পারলাম না, অনেক কথা ছিল আজকের আলোচনা হবে, সব আলোচনা বলতে গেলে আরো 1 ঘন্টা লাগবে। ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাতি ওয়া মা ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। সূরা নিসা 74 নম্বর আয়াত। আগে বলছিলাম 76 নম্বর আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কাজটা কারা করতে পারবে, এই কাজের উপযুক্ত কারা? বলতে ফালিউকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া, পরকালের বিনিময়, আখিরাতের বিনিময় এই দুনিয়ার জীবনটা যারা বিক্রি করে দিতে পেরেছে, একমাত্র এই কাজগুলো তারাই করতে পারবে। তাদের জন্য এই কাজটা হলো সহজ, তাদের জন্য এটা সহজ হয়ে যাবে। তাদের দুনিয়ায় কোনো বড় শক্তি তাদেরকে ঠেকাতে পারবে যদি আখিরাতের বিনিময় যদি দুনিয়ার এই সুখ শান্তি তারা বিক্রি করে দিয়েছে। তাদের দুনিয়ার কোনো আরামায় ধরে রাখতে পারবে না, দুনিয়ার কোনো যুক্তি কাজ তাদের হবে না। ফি সাবিলিল্লাহ ইয়াশরুনা হায়াতাদ দুনিয়া বিল আখিরাত ওয়া মা ইউকাতিল ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে সংগ্রাম করবে, নিজের জীবন, নিজের শক্তি, নিজের বুদ্ধি, নিজের এলেম, নিজের শক্তির সমারোহ, ধন সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় তারা সংগ্রাম করবে। ফি সাবিলিল্লাহ ফায়াকতু ওয়া ইয়াগলিব ফাসাউফা নুতি আজরান আযীমা। এই সংগ্রাম করতে যেই হেরে যাবে, হেরেও যেতে পারে, সবাই যে যেতে কোনো এমন কোনো দৃষ্টান্ত আছে নাই? কথা বলে না। হাত জিত খেলা লাভ, ইলেকশনে লাভ, 2জন দাঁড়াইছি, কেউ জিতবে কেউ হারবে, 2জনকে জিতবে নাকি? সংগ্রামে লেগে গেছি, কেউ হারবে কেউ জিতবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার পথে যারা জান এবং মাল দিয়ে, শক্তির সমারোহ দিয়ে যারা সংগ্রাম করবা, তোমরা যদি হেরে যদি যাও অথবা জিতে গেলে, উভয় পক্ষে তোমাদের জন্য আমি আল্লাহ আজরানা আযীমা, তোমাদের জন্য আমি পুরস্কার রেখে দিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় পুরস্কার আর কিছু হতে পারে নাই। সংগ্রামে লেবেছি, জিহাদে লেবেছি, ইলেকশনে লেবেছি, ন্যায়ের পথে, যদি হেরে যাই তাও পুরস্কার দেবে, আবার যদি জিতে যাই তাও পুরস্কার দেবে। কিন্তু বাম পথে, বাতিলতার পথে যদি সংগ্রাম করে জিতে যায়, পুরস্কার আছে নাই? জিতে গেলে পুরস্কার আছে নাই? হেরে গেলেও পুরস্কার নাই। ভাইরা আমার, তাহলে একমাত্র পরকালের কাজ এই দুনিয়ার জীবনে করতে পারে কারাই? যারা আখিরাতের বিনিময় এই দুনিয়ার সামান্য দুনিয়ার সুখ সুবিধা আরামায় যারা বিক্রিয়া করে দিতে পেরেছে, একমাত্র তারাই পরকালের জন্য সংগ্রাম করতে পারে। আর এই সংগ্রাম করে যদি হারিয়েও যায় আল্লাহ পুরস্কার দেবেন, জিতেও গেলে আল্লাহ পুরস্কার দেবেন। আমার কথাটা বুঝতে পেরেছেন এতক্ষণ ধরে? এই যে সারমর্মগুলো বললাম, সবাইকে বুঝতে পেরেছেন? কেউ কেউ অসন্তুষ্ট হয়েছেন নাই? আল্লাহর কোরআনের কথা শুনে যদি অসন্তুষ্ট হন, তাহলে আপনার মনের ভিতরে মুনাফিকি আছে। আমি তো আমার কথা বলি নাই, মস্তিষ্ক পরিষদের কথা বলি নাই, আমার পিতৃপুরুষের কথা বলি নাই, বলেছে কার কথা? আরো জোরে বলেন কার কথা? সবাই মানতে রাজি আছেন না ইনশাল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ, আপনাদের সহ, গোটা পৃথিবীর মুসলমান যাদের কানে এই কোরআনের ডাক, এই কোরআনের আওয়াজ, যার মেসেজ পৌঁছাবে, সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক যেন দান করেন। চিৎকার মেরে বলেন আমিন।